Okay, good morning. Maximize your everyday and grow with gathering knowledge. আমরা আজকে একটি নতুন বিষয় শিখবো, সেটা হচ্ছে আহ স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসলে যারা অনলাইনে কাজ করেন এবং ডিজিটাল মার্কেটিং যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য একটি বিষয় আসলে সবসময় একটু কনফিউশন আছে, যেমন টেক্সট। পাঁচটি বিষয় শিখবো আজকে। এর মধ্যে টেক্সট, অ্যাঙ্কর টেক্সট, হাইপার টেক্সট, লিঙ্ক এবং হাইপার লিঙ্ক, এদের মধ্যে পার্থক্যটা আমরা দেখবো। ওকে, প্রথমে দেখা যাচ্ছে টেক্সট। টেক্সটে যাই। টেক্সট হচ্ছে এমন একটি বিষয় যেটি আমরা সাধারণত বুঝতে পারি যে রিটেন সামথিং, কোনো কিছু লেখা থাকলে সেটাই হচ্ছে টেক্সট। সেটা আপনার কাগজে লেখা থাক অথবা ডিজিটাল ফরম্যাটে লেখা থাক, ইলেকট্রনিক ফরম্যাটে লেখা থাক। যেমন এখানে হচ্ছে ইলেকট্রনিক ফরম্যাটে লেখা, যেটাকে আমরা পুরোটাকে টেক্সট বলতে পারি, মানে রিটেন সামথিং। The text refers to any readable material যেটা পড়া যায়, where printed digital or that is structured linearly and read from beginning to end. Structured linearly কেন বলা হচ্ছে এখানে structured linearly? কারণ হচ্ছে এই টেক্সটটি আসলে শুরু থেকে শেষ পর্যন্ত পড়া যাবে লিনিয়ারলি। লিনিয়ারলি কেন? সমতল ভাবে, মানে সমভাবে পড়া যাবে, এটা অন্য কোথাও যাওয়া যাবে না। যেমন এখান থেকে যদি আমি এই টেক্সটে ক্লিক করি, অন্য কোথাও যাচ্ছে না। এটাতে ক্লিক করার ফলে অন্য কোথাও যাচ্ছে না। এই জন্য এটাকে বলা হচ্ছে লিনিয়ারলি, এটাকে পড়া যাবে ফ্রম বিগিনিং টু দ্য এন্ড। এটা হচ্ছে টেক্সট। এন্ড স্ট্রাকচারটা কেমন, কিরকম হবে? লিনিয়ার সিকোয়েন্সিয়াল হবে, মানে একটার পরে আরেকটা থাকবে, যেখানে অন্য কোনো পেজে অথবা অন্য কোথাও কোনো টেক্সটে ক্লিক করার ফলে নিয়ে যাবে না, সেটা হচ্ছে লিনিয়ার। হ্যাঁ, এটা গেল টেক্সট। দেন আমরা আসি অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সটটা কি? এই অ্যাঙ্কর টেক্সটটা হচ্ছে টেক্সটের মতোই, বাট সেটা ভিজিবল হবে। এটাও টেক্সটের মতোই, ক্লিকেবল টেক্সট। এটা কিন্তু টেক্সটের মতো না। সাধারণত টেক্সটে কি ক্লিকেবল না, যেমন যাই আমরা ক্লিক করি এটা কিন্তু ক্লিক করলে অন্য কোথাও নিয়ে যাচ্ছে না, মানে এটা কোনো ডিরেকশন দিচ্ছে না। আর অ্যাঙ্কর টেক্সটটা হচ্ছে টেক্সটের মতোই, বাট এটা ক্লিকেবল। অ্যাঙ্কর টেক্সট এমন একটি টেক্সট যেটাতে ক্লিক করলে আমাদের অন্য কোথাও নিয়ে যাবে, অন্য কোথাও ডিরেক্টরিতে নিয়ে যাবে, অন্য কোনো পেজে নিয়ে যাবে, ওয়েবসাইটে নিয়ে যাবে, সেরকম কিছু, মানে একটা টেক্সট বাট ক্লিকেবল, যেটাতে ক্লিক করা যাবে এবং ক্লিক করার ফলে সে অন্য কোথাও নিয়ে যাবে, অন্য কোনো পেজে নিয়ে যাবে, কোনো একটা ইনফরমেশনে নিয়ে যাবে। সেটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। এবং এটার হচ্ছে ভিজিবল, এবং যেটা হচ্ছে ক্লিকেবল, অন্য কোথাও নিয়ে যাবে। টু অ্যাক্টিভেট হাইপার লিঙ্ক, এটা অন্য বিষয়, হাইপার লিঙ্ক আমরা পরে দেখি। মানে একটা অ্যাঙ্কর টেক্সট হলো সাধারণ টেক্সটের মতোই, বাট এটা ক্লিকেবল, বাটন টাইপের, আমরা যেটাকে বাটন বলি বিভিন্ন ওয়েবসাইট এবং হচ্ছে পেজে। আমরা যখন পারচেজ পেজ করি, হ্যাঁ, পারচেজ পেজ থাকে যেটাতে একটা বাটন থাকে, মানে কোনো কিছু পারচেজ করার জন্য, কোনো ফর্ম ফিল আপ করার জন্য যে বাটন থাকে, অথবা প্রাইস চেক করার জন্য যে বাটন থাকে, সেই বাটনগুলো কি বলা হয় আসলে অ্যাঙ্কর টেক্সট। আচ্ছা, আমরা আসি। অ্যাঙ্কর টেক্সটের ফাংশনটা হচ্ছে এটা ক্লিক করা থাকবে কোনো একটা পেজের সাথে, লিংক করা থাকবে অথবা উইদিন পেজ, অথবা অন্য কোনো পেজ, নতুন পেজ, ওয়েবসাইট, হ্যাঁ, কোনো আর্টিকেল এর সাথে অ্যাড করা থাকে, লিংক করা থাকে, সেইটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। মানে হচ্ছে এখানে আমরা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হব। ইন দ্য প্রেস দ্য ভিজিট দ্য গুগল সার্চ ওয়েবসাইট, এই কথাটা লেখা থাকলে অ্যাঙ্কর টেক্সট হচ্ছে গুগল সার্চ, কারণ গুগল সার্চে ক্লিক করলে আমাদের অন্য কোথাও নিয়ে যাবে। আমরা এটা একটু দেখি, প্র্যাকটিক্যালি দেখি, তাহলে বুঝবো। যেমন আমি এখানে উইকিপিডিয়া ওপেন করা আছে, এখানে দেখা যাচ্ছে আমরা প্রথম থেকে দ্য ব্রিটিশ fourpence coin, sometimes known as groat, is a silver coin, এই যে কথাগুলো লেখা আছে, এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে। এখানে আমরা টেক্সট হচ্ছে সাধারণত এইগুলো যেগুলো ক্লিকেবল না, এই অংশটা। বাট এই অংশটাতে ক্লিক করলে, এই যে আন্ডারলাইন করা আছে, এই অংশটাতে ক্লিক করলে আমাকে অন্য কোনো পেজে নিয়ে যাচ্ছে। আমরা এখন দেখি, এই যে নতুন একটি ফোর পেজ, এই যে পেজে নিয়ে আসলো। আর আমরা আবার ব্যাকে যাই,
তার মানে এই যে অংশটা, এই যে ফোর পেন্স, এইটা হচ্ছে, এই যে ফোর পেন্স লেখায় ফোর পেন্সটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, যেটাতে ক্লিক করার ফলে আমাকে অন্য একটি পেজে নিয়ে যাচ্ছে। তাহলে এইটুকু হচ্ছে টেক্সট। এরকম যেগুলো নন ক্লিকেবল, যেগুলোতে ক্লিক করলে কিছু আসে যায় না, কোথাও নিয়ে যায় না, সেটা হচ্ছে নর্মাল টেক্সট অথবা নন ক্লিকেবল টেক্সট। ক্লিকেবল টেক্সট হচ্ছে এটা, যেটাকে অ্যাঙ্কর টেক্সট বলা হয়। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এরপরে আমরা যখন আসবো হাইপার টেক্সট। এখন হাইপার টেক্সট কোনটা? হাইপার টেক্সট হচ্ছে নন লিনিয়ার হবে। কিরকম? যেমন এখান থেকে এ পর্যন্ত যদি আমি পড়ি, রিডিং পড়ে যাই অথবা দেখে যাই, এর মধ্যে দেখা যাচ্ছে যে এটা লিনিয়ার না। কারণ আমি এইখান থেকে পড়ে যখন এইটুকু পড়ে যখন এই পর্যন্ত আসবো, তখন কিন্তু আমাকে দেখাচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটা আন্ডারলাইন করা, যেটাকে হাইপার টেক্সট বলে, এই অংশটাতে আমি যদি চাপ দিই, তাহলে কিন্তু আমি আর এই বাকি অংশে পড়তে পারবো না। কারণ এই অংশে ক্লিক করার পরে আমাকে অন্য একটি পেজে নিয়ে যাবে। তার মানে এটা লিনিয়ার না, নন লিনিয়ার। সেটাই বোঝাচ্ছে যে হাইপার টেক্সটটা হচ্ছে নন লিনিয়ার। আমি এই পর্যন্ত পড়ে এসে যখন এখানে চাপ দেবো, অন্য কোথাও আমাকে নিয়ে, আচ্ছা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমরা একইভাবে আমরা যখন এটা পড়বো, এই পড়ে যখন আমরা আহ, এইখানে চাপ দেব, এখানে যখন চাপ দেবো আমরা, তখন আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের হচ্ছে এইটা হচ্ছে হাইপার টেক্সট। যে টেক্সটটা হচ্ছে হাইপার টেক্সট বলা হচ্ছে এই জন্য, কারণ এই টেক্সটের সাথে এই যে ফর পেন্স, এই ফর পেন্সটা এটা হচ্ছে একটি লিংক দ্বারা অ্যাড করা, যে কারণে আমাদের এই পেজ থেকে এখান থেকে অন্য একটি পেজে নিয়ে যাচ্ছে, যেটাকে হাইপার লিংক বলে। ওই যে এই টেক্সটের সাথে যে লিংকটা অ্যাড করা, সেই জন্য এটাকে বলছে হাইপার লিংক। এখানে বোঝার বিষয় হচ্ছে হাইপার টেক্সটটা কিন্তু দেখা যাচ্ছে লাইক বাটন, কিন্তু হাইপার লিংকটা দেখা যাচ্ছে না, এই টেক্সটের সাথে এমবেড করা, মানে এটাকে লুকানো। যেমন আমরা এখান থেকে যদি এখানে দেখি, যেমন জোসেফ হাম, এই পেজটাকে আমাদের নতুন একটি পেজে নিয়ে যাবে এখানে ক্লিক করলে। তার মানে এই পেজ থেকে ওই যে পেজে যাচ্ছে, মাঝখানে তো কোনো একটা বিষয় আছে যেটা কাজ করে, লিংক করে, এখান থেকে ওইখানে নিয়ে যায়। তার মানে হাইপার লিংক হচ্ছে একটা পথ, সেই পথ ধরে এই ডকুমেন্ট থেকে আমাকে নতুন একটি ডকুমেন্টে নিয়ে যাচ্ছে। যেমন এখান থেকে আমরা এখানে ক্লিক করলে, এই যে হচ্ছে হাম, এই যে ওনাকে এখানে নিয়ে আসছে, এই পেজটা ওইখান থেকে পেজটা এখানে নিয়ে আসছে। এই যে মাঝখানে লিঙ্কটা, পথটা, যে ওয়ে ধরে আমরা ওই পেজ থেকে নতুন পেজে যাচ্ছি, সেটাই হচ্ছে হাইপার লিঙ্ক। ব্যাপার হচ্ছে হাইপার লিঙ্কটা দেখা যায় না, বাট হাইপার টেক্সটটা হচ্ছে দেখা যায়। হাইপার টেক্সটটা হচ্ছে দেখা যায়। তাহলে হাইপার টেক্সটটা হচ্ছে নন লিনিয়ার। হ্যাঁ, যেই টেক্সটে ক্লিক করলে অন্য একটি পেজে অথবা উইদিন দ্য পেজ, অন্য একটি জায়গায় অথবা অন্য একটি ওয়েবসাইটে, আর্টিকেলে, মানে এই জায়গা থেকে অন্য একটি জায়গায় নিয়ে যায়, সেটা হচ্ছে কি হাইপার টেক্সট। আচ্ছা আমরা এবার দেখব হাইপার এবং লিংক এবং হাইপার লিংক। আচ্ছা, লিঙ্কটা কি? লিঙ্কটা হচ্ছে জেনারেলি বলা হয় এ কানেকশন বিটুইন টু পয়েন্টস, মানে একটি পয়েন্ট এ, পয়েন্ট বি, এই দুই পয়েন্টকে কানেক্ট করার জন্য যেটা, সেটাই হচ্ছে কি লিঙ্ক। আর হাইপার লিঙ্ক কি? হাইপার লিঙ্ক হচ্ছে স্পেসিফিক ক্লিকেবল এলিমেন্ট। এই যে এখন বললাম, এই যে ব্যাপারটা, এখান থেকে এই পর্যন্ত যদি আমি পড়ে যাই, তাহলে কি হবে? এই যে কিছু কিছু ওয়ার্ড, এগুলো যে আন্ডারলাইন করা, এবং নর্মালি এগুলো আন্ডারলাইন করা থাকে এবং ব্লু কালার দিয়ে মার্ক করা থাকে, যেগুলো দেখলেই আসলে সহজে বোঝা যায় যেগুলো হাইপার লিঙ্ক। বাট এছাড়াও ওই ক্লিক করলে চলে আসে এবং ক্লিক করলে নতুন একটি পেজে নিয়ে যায়। তাহলে কি হাইপার লিঙ্ক হচ্ছে এই যে দুইটা বিষয়, দুইটা পেজ, দুটো ওয়েবসাইট, দুইটা প্লেসকে যোগ করার জন্য, অ্যাড করার জন্য মাঝখানে একটা, যেটা দেখা যায় না, মানে একটি লিঙ্ক অ্যাড করা থাকে, এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়, ব্রাউজ করা যায়। এটা এমন না যে এক পেজ থেকে অন্য পেজ যাওয়া যায়, এক পেজ থেকে নতুন একটি পেজে গিয়ে সেই পেজ থেকে আবার অন্য পেজে যাওয়া যায়, যেমন ব্রিটিশ, আবার এই পেজে যাওয়া যাবে।
তার মানে এইভাবে এক পেজ থেকে আরেক পেজে, আরেক পেজ থেকে আরেক পেজে, এভাবে শতবার যত ইচ্ছা পেজ চেঞ্জ করে নতুন পেজে যাওয়া যাবে, নতুন জায়গায় যাওয়া যাবে। এটাকেই বলছে হচ্ছে হাইপার লিঙ্কের মানে মজা। একটা বিষয় পড়ার পরে আমার মনোভূত হচ্ছে না যে নতুন একটি বিষয় আমি জানি না, এসে বুঝলাম যে সাউদার্ন ইংল্যান্ড এটা কি, এটা আমি কখনো জানি না, তার মানে আমি এটা সম্বন্ধেও জানতে পারবো নতুন একটি পেজে গিয়ে ক্লিক করে। এটা হচ্ছে হাইপার টেক্সটের সবচেয়ে মজার বিষয়। তাহলে হাইপার লিঙ্ক, হাইপার টেক্সট, লিঙ্ক, এই বিষয়গুলো আশা করি সবার কাছে ক্লিয়ার। কারণ হচ্ছে এই বিষয়গুলো আসলে আমাদের জানা খুব জরুরি। তাহলে আমরা আসি যে টেক্সট হচ্ছে নর্মাল রিটেন ডকুমেন্ট। নর্মালি আমরা যেগুলো আমাদের বইয়ে পেপারে যেগুলো দেখি সেগুলো কিন্তু টেক্সট। বাট যখন আমরা ডিজিটাল ফরম্যাটে, হ্যাঁ, যখন আমরা ডিজিটাল ফরম্যাটে দেখি অথবা ওয়ার্ডে, এক্সেলে অথবা কোনো ওয়েবসাইটে ঢুকলে যখন দেখি সেটা হচ্ছে, সেটাও টেক্সট। বাট এর মধ্যে যদি এমন টেক্সট থাকে যেটা হচ্ছে ক্লিকেবল বাট দেখা যায়, সেটা হচ্ছে কি অ্যাঙ্কর টেক্সট। দেন হাইপার টেক্সট হচ্ছে যে টেক্সটটা অন্য একটি পেজ, অন্য একটি ওয়েবসাইট, অন্য একটি ডকুমেন্টস এর সাথে লিংক করা থাকে, সেইটা হচ্ছে হাইপার টেক্সট। হাইপার টেক্সট হচ্ছে হাইপার লিংক দ্বারা কোনো একটি টেক্সটকে কোনো একটি লিংক দ্বারা অ্যাড করা থাকলে সেটা হচ্ছে হাইপার টেক্সট। আর লিংক হচ্ছে নরমাল লিংক, কানেকশন বিটুইন টু পয়েন্টস। আর হাইপার লিংক হচ্ছে কোনো একটি পেজের সাথে যেটা, যে লিঙ্কটা দেখা যাবে না। যেমন হাইপার টেক্সট এ ক্লিক করলে হাইপার লিংক যোগ করা থাকে যেহেতু, তাহলে হাইপার টেক্সট কি করবে, হাইপার লিংকের মাধ্যমে নতুন একটি পেজে নিয়ে যাবে। এটা হচ্ছে হাইপার টেক্সট। এবং তাহলে হাইপার টেক্সট এবং অ্যাঙ্কর টেক্সটের মধ্যে পার্থক্য কি? অ্যাঙ্কর টেক্সট হচ্ছে যে টেক্সটটা দেখা যাবে, ভিজিবল। আর হাইপার টেক্সট হচ্ছে যে টেক্সটটা হচ্ছে লিংক দ্বারা কানেক্ট করা থাকবে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে, হাইপার টেক্সট।